আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম ছোট্ট খামার থেকে। আজকে আমি আপনাদের কিছু বলতে চাই যে ভাই, যারা নিজে করতে চান, যে চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য, তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই, আপনি যখন শুরু করবেন যে কোনো কাজ, তখন আমার মতো শুরু করতে হবে। কারণ প্রত্যেকটা কাজ শুরু করতে হলে টাকার দরকার, অজস্র পরিমাণ টাকার দরকার। যদি সেই পরিমাণে আপনার টাকা না থাকে, তাহলে আপনি যে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন না। যদি আপনি প্রথম অবস্থায় আমার মতো শুরু করেন আর নিজে পরিশ্রম করেন, দেখবেন ওই কাজটা আস্তে আস্তে একটা ভালো পর্যায়ে যাবে, যেমন আমি করতেছি। আর যে কোনো কাজ করার শুরুতে আপনাকে অনেকেই অনেক কিছু বলবে, অনেক সমস্যার সম্মুখীন হবে। অনেকেই আপনাকে অনেক কিছু বলবে যে কাজ শুরু করেন, আমি সহযোগিতা করব বা আমরা সহযোগিতা করব। এরকম অনেকেই আপনাকে অনেক কিছু বলবে, কিন্তু ভাই কেউকে কাছে পাবেন না, কেউ আপনাকে সহযোগিতা করে দিবে না। এটি হচ্ছে বর্তমান সময়ের যে কাছের মানুষগুলো, তারা আপনাকে এরকমভাবে আশা দিবে। আপনি যদি তাদের আশায় থাকেন, যদি নিজে কিছু না করেন, তাহলে সেটার ব্যর্থতা হচ্ছে আপনার। তাই আমি মনে করি আপনি যে অবস্থায় আছেন, যেভাবেই আছেন, যেটা আপনি করতে পারেন ওইটাই আপনি শুরু করেন। আপনার কাজ হচ্ছে আপনার শুরু করা। কাজ করতে থাকবেন, দেখবেন এক সময় আপনার ওই কাজ একটা ভালো একটা পর্যায়ে যাবে। আমি যখন পড়াশোনা শেষ করেছি, অনেকের পিছে গিয়েছি, অনেকেই বলছে যে চাকরি হবে, চাকরি দিবে। আর বর্তমান চাকরির বাজারটা অনেক কঠিন একটা ব্যাপার। চাকরিটা বাজার হচ্ছে প্রতিযোগিতামূলক। আর আমি এখন আপনার বলতে চাই যে চাকরি হচ্ছে একটা সীমিত, বিশেষ করে যারা ভালো পড়াশোনা করছেন, পড়াশোনা শেষ করেছেন, যদি আপনি সেই যোগ্যতা অনুযায়ী ভালো একটা চাকরি না পান, জব না পান, তাহলে আপনার নিজের কাছে ওই চাকরি করতে মন চাইবে না, চাকরি করবেন না। তাই আমি বলতে চাই যে আপনি যদি নিজে কিছু করতে চান, যে ভাই, তা আপনি ছোটোভাবে শুরু করেন, ছোটো একটা উদ্যোক্তা হন, যে কোনো একটা ব্যবসা শুরু করেন। ব্যবসা যদি আপনি একটা শুরু করেন, তা আস্তে আস্তে যদি ওই ব্যবসাটা বুঝেন, আস্তে আস্তে আগাবেন, তারপর আপনি আরেকটা ব্যবসা শুরু করবেন। সেই ব্যবসা অল্প দিয়ে শুরু করবেন, কাজ করবেন, বুঝবেন, আস্তে আস্তে আগাবেন। আপনি ব্যবসা করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং ভালো একটা পজিশনে যেতে পারবেন, যা চাকরি থেকে, আমি মনে করি চাকরি করে এরকম একটা পর্যায়ে আসা অনেক কঠিন একটা ব্যাপার। যখন আমি কাজ শুরু করি, তখনই আমাকে অনেকে অনেক কিছু বলছেন যে পড়াশোনা শেষ করে যে আপনি এরকম কাজ করতেছেন। আর অনেকে অনেক কিছু বলেছেন। তো তাদেরকে বলতে চাই যে দেখেন, এই পৃথিবীতে কেউ কারো সুযোগ করে দেয় না, অনেকে অনেক কিছু বলে, সুযোগটা নিজের করে নিতে হয়। তাই আমি চাইতেছি যে নিজে কিছু করার জন্য। তাই আমি ছোট্ট খামারটা শুরু করেছি, আলহামদুলিল্লাহ। যারা অল্প সময়ে চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য, বিশেষ করে যারা শিক্ষিত ভাইরা আছেন আমার মতো, তাদের জীবনটা অনেক কষ্টের। তারা না পারতেছে ভালো একটা চাকরি করতে, না পারতেছে নিজে কিছু করতে। তা আমি আপনাদেরকে বলি যে এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি নিজে কিছু করেন। যে কোনো ব্যবসা, আমরা গরু করতেছি, আমি যখন শুরু করি, আলহামদুলিল্লাহ, তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, অল্প কয়েকটা টাকা ছিল। ওই টাকা দিয়েই শুরু করেছি, নিজে পরিশ্রম করেছি। আর এই পর্যন্ত আসতে আমার একটা সময় লাগছে, অনেক লম্বা একটা সময়, যে সময়ে আমি গরু সম্বন্ধে অনেক ভালো একটা ধারণা বা গরু সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা আমার হয়েছে। তাই আমি মনে করি আপনিও এরকমভাবে অল্প টাকা দিয়ে শুরু করেন। আর ব্যবসার যে সবচেয়ে বড় যে একটা মাধ্যম, সেটা হচ্ছে বোঝা এবং বুঝে শুনে কাজ করা। যে জায়গায়, যে সময়ে যে জিনিস আপনি করতে পারবেন, ওই সময়ে ওই জায়গায় ওই জিনিস করা দরকার। কারণ ওইখান থেকে আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন, করতে পারবেন। এটা হচ্ছে ব্যবসার
সবচেয়ে বড় যে মাধ্যম। আরেকটা কথা হচ্ছে যে এই পৃথিবীতে কেউ আপনাকে কোনো সুযোগ করে দেবে না। যে কোনো কাজ হোক, সুযোগটা নিজের করে নিতে হবে। তাই আমি মনে করি যে কারো পিছে না ঘুরে, কারো আশায় না থেকে নিজে কিছু করেন। আর নিজে যখন অল্প দিয়ে শুরু করবেন, নিজে পরিশ্রম করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ওই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন। সবই হচ্ছে নিজের কাছে। আর ব্যবসার সবচেয়ে বড় লাভের যে অংশ, প্রথম অবস্থায় আপনি নিজে পরিশ্রম করবেন, নিজে কাজ করবেন। যদি এভাবে কাজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি ভালো একটা পর্যায়ে দিতে পারবেন। তার যারা আমাকে অনেকে অনেক কিছু বলেন যে ভাই আপনি বলতে পারবেন, আমি যখন আমার ছোট্ট খামারটা শুরু করি তো আলহামদুলিল্লাহ প্রথম 1 থেকে 2টা গরু দিয়ে শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ আমার ছোটো বড় প্রায় 10 থেকে 15টা গরু আছে। তা আমি মনে করি যে এই পর্যন্ত আসতে আমার মোটামুটি ভালো একটা সময় লেগেছে। আর দেখেন প্রত্যেক বছরে যে আমি 2-3টা গরু বিক্রি করি, এবারেও আমি চাচ্ছি যে ঈদের মাঝে আমি 2 থেকে 3টা গরু বিক্রি করব আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গরু হচ্ছে আমার দেশি গরু থেকে আমি যে ভালো জাতের বীজ দিয়ে, উন্নত ধরনের বীজ দিয়ে পেয়েছি। বীজের যে বিষয়টা হচ্ছে যে আমি এই ছোট্ট খামার করে যে লাভবান হয়েছি সেটা আমি আপনাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে বাছুর। আমার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বাছুর। আমি যদি বাছুর ভালো জাতের বীজ যাচাই বাছাই করে দেশি গরুর মাঝে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো একটা বাছুর পেয়েছি। আর সেই বাছুরটাকে আমি পর্যাপ্ত পরিমাণ যত্ন নিয়েছি 6 মাস বা 7 মাস 5 মাস। ওই বাছুরটার দাম হয়েছে 60,000 70,000 টাকা। তাই আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খামারে এরকম 3টা ষাঁড় আছে আমি যেই বাজারে বিক্রি করব। তো 3টা ষাঁড় যদি আমি বর্তমান বিক্রি করি, একটা ষাঁড় আমি কিছু লাখের উপরে বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ। তো এইটি হচ্ছে আমি যে দেশি গরুর মাঝে বীজ দিয়ে যে বাছুরগুলো পেয়েছি সেই বাছুর। তাই আমি মনে করি যে আপনি প্রথমে দেশি গরু দিয়ে শুরু করেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি গরু হচ্ছে, এই গরুটা হচ্ছে অনেক ভালো একটা গরু, সব পরিবেশে থাকতে পারে, রোগবালাই কম হয়, আর যাই দিবেন তাই খাবে। আর সেই গরুর মধ্যে যদি আপনি ভালো জাতের বীজ দেন, ইনশাল্লাহ আপনি এরকম আমার মতো বাছুর পাবেন, যা আমি 6 থেকে 7টা বাছুর পেয়েছি। এর মাঝেও আমি 2টা বাছুর পেয়েছি। ইনশাল্লাহ আমি আর কিছুদিনের ভিতরে আরও 2টা গরু আমার বাছুর দিবে। সবটি হচ্ছে বীজের বাছুর। তাই আমি মনে করি এভাবে যদি আপনি শুরু করতে পারেন প্রথম অবস্থায়, ইনশাল্লাহ আপনি আমার মতো লাভবান হতে পারবেন। তো এইভাবে যদি করতে চান, আপনি প্রথম অবস্থায় এভাবে শুরু করেন, ইনশাল্লাহ আমার জন্য আমি চাচ্ছি যে এই বছরের ভিতরে আমি একটা 15 থেকে 20টা গরুর একটা সেট করার জন্য ইনশাল্লাহ আমি কাজ করতেছি। আমি শুরু করে দিয়েছি, আমি করব। আমার সব সময় থাকবে যে দেশি গরু, এবং দেশি গরুর মাঝে ভালো জাতের বীজ দিব এবং ভালো বাছুর পাবো। আর এই বাছুরটারে আমি 5 থেকে 6 মাস লালন পালন করব, তারপর বিক্রি করে দিব। সেই প্রত্যেকটা বাছুর আমি 60-70 হাজার টাকা বিক্রি করব। এভাবে যদি আপনি আমার মতো বুঝে শুনে করতে পারেন, ইনশাল্লাহ আপনি যে কোনো কাজ করে লাভবান হবেন, যা আমি হয়েছি। তা আমি মনে করি যে ভাই আপনি আমার মতো পড়াশোনা শেষ করে বসে না থেকে প্রায় পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করেন। আরেকটা কথা হচ্ছে যে এর আগেও আমি ভিডিও দিয়েছি যে আমরা নতুন করে আরেকটা মুরগির সেট করতেছি আলহামদুলিল্লাহ 2000 মুরগির। আমাদের কাজটা সম্পূর্ণ কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। আমরা সেই সম্বন্ধেও ভিডিও দিব যে ঘরটা কীভাবে করেছি। তাই আমি মনে করি যে ভাই আপনি চাইলেই যে কোনো কাজ করতে পারেন, কাজ করবেন, কেউ আপনাকে বলে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দেবে না। আপনি হচ্ছেন শিক্ষিত লোক, মানুষ আপনার কাছ থেকে শিখতে চাইবে। আর আপনি যদি এভাবে বসে থাকেন তাহলে আপনার ফ্যামিলির লোকেরা আপনাকে ভালো চোখে দেখবে না, এবং আপনার প্রতিবেশীর লোকেরা ভালো চোখে দেখবে না, যা আমাদেরকে অনেকেই অনেক কিছু বলেছে। তাই এই জন্যই আমি
এটা শুরু করেছি। তো আমি বলতে চাই যে আমি প্রত্যেক মাসে ইনকাম না করতে পারি, কিন্তু বছর শেষে আমি ভালো একটা টাকা ইনকাম করতে পারি। তাই আলহামদুলিল্লাহ আমি এবার ঈদে 3টা সার বিক্রি করব প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে আনুমানিক। আর প্রত্যেকটা হাড়ের মাঝে আমার খরচ হয়েছে 10 থেকে 15,000 টাকা, কারণ এই বাছুরগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। তো আমি মনে করি যে এই গরুর উপর যে আপনি একটা ভালো একটা প্রশিক্ষণ নেবেন, গরুর বিশেষ করে খাবারের বিষয় আর ছোটোখাটো রোগবালাইয়ের বিষয়, যদি এই সম্বন্ধে আপনি বুঝে শুনে বুঝতে পারেন যে কোন সময়ে কোন খাবারটা দিতে হবে এবং কোন সময়ে কোন ওষুধটা দিতে হবে, তাহলে আমি মনে করি যে আপনি ফার্ম করে, দেশি গরুর ফার্ম করে আপনি লাভবান হবেন। আমার লাভ হচ্ছে বাছুর। এভাবে যদি শুরু করেন আমার মতো প্রথম অবস্থায়, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন যদি পরিশ্রম করতে পারেন।